হ্যালো গাইস, আজকে যে ক্লাসটা আমি করাবো সেটা হচ্ছে স্কাইকিট লার্নিং লাইব্রেরি ফাংশনে রিচ রিগ্রেশন কি করে ইমপ্লিমেন্ট করা হবে সেটা আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এটা দুটো পার্ট আছে। প্রথম পার্টটাতে প্রথম ভিডিওর প্রথম পার্টটাতে হবে থিওরিটিক্যাল কনসেপ্টটা, মানে রিচ রিগ্রেশন কি, রিগ্রেশন করতে গেলে তার প্রসেসগুলো কি কি আছে, কি কি জানতে হবে, কি কি মেথড আছে, কোন প্যাকেজগুলো আছে যেগুলোকে ইম্পোর্ট করতে হবে। টোটালটা আমি আগে থিওরিটিক্যাল তোমাদেরকে বলে নেবো, তারপরে প্র্যাকটিক্যালে যাব এবং ওই কোডিংটা দেখাবো যে কি করে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং সেটা রান করিয়েও দেখাবো। তো চলো। দেখো, আমরা এখন যেটা আসছি না, প্রথমে আমরা থিওরিটিক্যাল পার্টটা আমি বললাম। দেখো, থিওরিটিক্যাল পার্টেই আমরা জেনে নিই যে রিচ রিগ্রেশনটা কি, সেটা আমরা আগে একটু সিম্পল ভাবে আগে এক্সপ্লেন করে নিই। দেখো, রিজ রিগ্রেশন আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম লিনিয়ার রিগ্রেশন, রাইট? এবার লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, এই দুটো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এইবার আজকে হলো রিজ রিগ্রেশন। অনলি এটা নিয়েই আমি আজকে ভিডিওটা করলাম। কেন? কারণ এটা একটু ভালো করে না বুঝলে সেটা কিন্তু করা যাবে না, ওর জন্য আমি এটার জন্য সেপারেট ভিডিও করলাম। দেখো, রিজ রিগ্রেশন হচ্ছে সেটা, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলে নিই আগে, তাহলে ভালো মতন বুঝতে পারবে। ধরো আমরা একটা বিল্ডিং বানাবো, সেই বিল্ডিং এর ফাউন্ডেশনটা ধরো আমরা যদি এমনি নর্মালি ভাবে যদি করি তাহলে একটা ওয়ে হবে। এবার ধরো আমি একটু বেশি, মানে ফাউন্ডেশনটা আরো বেশি মজবুত করে, আরো বেশি স্ট্রং করে করছি, মানে ধরো তুমি দুতলা বাড়ি করছো বা একতলা বাড়ি করবে। এবার একতলা বাড়ির ক্ষেত্রে ফাউন্ডেশন যেমন হবে, চারতলা বাড়ির ক্ষেত্রে ফাউন্ডেশন তো সেরকম হবে না। তাহলে চারতলা যদি বাড়ি করতে হয় তাহলে তার ফাউন্ডেশন অবভিয়াসলি স্ট্রং করতে হবে। আর একতলা বাড়ির ক্ষেত্রে ফাউন্ডেশনটা স্ট্রং অতটা হবে না। তাহলে যেটা একতলা বাড়ির ফাউন্ডেশন সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, মানে যেটা ট্র্যাডিশনাল রিগ্রেশন হয়ে থাকে। আর যদি আমরা সেটা চারতলা বাড়ি করার জন্য যদি ফাউন্ডেশনটা বানাই তাহলে অবভিয়াসলি সেটা স্ট্রং হবে, করতে হবে। সেটা হলো অনেকটা এই রিজ রিগ্রেশনের মতো। এটা হলো মেইন কনসেপ্ট। এইবার তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখো, সিম্পল লাইন লিনিয়ার রিগ্রেশন কোনটা? যেটা হচ্ছে যে একটা লাইন যেটা মিনিমাইজ করবে ডিস্টেন্সটা বিটুইন দ্য লাইন অ্যান্ড ডেটা পয়েন্ট। লাইন আর ডেটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা, মানে আমার কাছে যা ডেটা আছে সেই ডেটা নিয়ে আমি যে লাইনটাকে ড্র করব, সেই লাইনটার মধ্যে যে ডিস্টেন্সটা সেটা নমিনাল ডিস্টেন্স, মানে যেটা মানে বাই ডিফল্ট যেটা হয়ে থাকে নর্মালি, সেটা হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। আর যদি রিজ রিগ্রেশনের যাই তাহলে কি করব না, সেই জায়গাটাতে আমরা পেনাল্টি চিন্তা করব, মানে আমরা সেই জায়গাটা আরো অ্যাডভান্স ভাবে, আরো কোর কনসেপ্ট ভাবে, মানে আরো বেশি সূক্ষ্ম ভাবে সেটাকে আমরা আরো সূক্ষ্ম করে অ্যানালাইসিস করে আমরা সেই লাইনটাকে ড্র করব। বুঝতে পারলাম? এটাই হলো সিম্পল লাইন লিনিয়ার রিগ্রেশন আর রিজ রিগ্রেশনের মধ্যে ডিফারেন্সটা, এবং রিজ রিগ্রেশন কি সেটাও আমি তোমাদের এই জায়গাটাতে এক্সপ্লেন করলাম। এইবার আমরা এই রিজ রিগ্রেশন বুঝতে হলে, মানে এটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমার ম্যাথমেটিক্সের তিনটে জিনিস জানতে হবে। কি কি? একটা জানতে হবে হচ্ছে L2 পেনাল্টি, মানে একটু আগে আমি বললাম যে পেনাল্টি বলে আমি একটা টার্ম ইউজ করলাম। সেই L2 পেনাল্টিটা কি, সেটা ম্যাথমেটিক্যাল সেই কনসেপ্টটা কি সেটা আমাদের জানতে হবে। আর জানতে হবে এখানে আলফার রোল কি আছে। আলফা এখানে ইউজ হয়, সেই আলফা প্যারামিটারটা যে ইউজ হচ্ছে তার এখানে কি ভূমিকা আছে, মানে সেটা কি, সেটা কেন ইউজ করছি সেটা জানতে হবে। আর কি করতে হবে না, আলফার ভিজুয়ালাইজেশনটা জানতে হবে, যে সেইটা আলফার ভিজুয়ালাইজেশনে ওর ইম্প্যাক্টটা কতটা, তা কোন জায়গায়। এই তিনটে হচ্ছে ম্যাথমেটিক্স আমাদের বুঝতে হবে রিজ রিগ্রেশন ইমপ্লিমেন্ট করার জন্য। এবার আমরা একে একে তিনটে ম্যাথমেটিক্স তোমাদেরকে এক্সপ্লেন করছি। প্রথমত হচ্ছে কস্ট ফাংশন উইথ এ টুইস্ট, মানে ইন্ট্রোডিউসিং দ্য L2 পেনাল্টি। এবার L2 পেনাল্টিটা কোনটা? আমাদের এর আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে MSE বলে, মানে মিন স্কোয়ার্ড এরর বলে আমি একটা প্রতিকটা প্রোগ্রামিং এ এটা ছিল, তার জন্য আলাদা করে একটা মডিউলও সেখানে ইম্পোর্ট করা হচ্ছিল। এটা কি?
এররটা হচ্ছে কি নর্মালি যেটা এরর জেনারেট হতে পারে, মানে আমরা একটা ড্র করছি লাইন, একটা চার্ট বানাচ্ছি, সেই চার্টে আমাদের ডেটাটা কতটা ওই জায়গাটাতে ফিটিং হবে সেটা যদি তার মানে একেবারে মিনিমাইজ করে, মানে সেটা একদম অ্যানালিসিস করে আমরা করব, মানে কোনো রকম ভাবে কোনো রকম ডিসপুট আসবে না। হ্যাঁ, যদি ডিসপুট আসে সেইটাকে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে এমএসি, মানে এররটাকে নেওয়ার জেনারেট করার জন্য। এইটা হলো ট্র্যাডিশনাল রিগ্রেশন। যে ইন সিম্পল রিগ্রেশনে, যেটা সিম্পল রিগ্রেশন বললাম, উই এইম টু ফাইন্ড দ্য লাইন দ্যাট মিনিমাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেডিক্টেড ভ্যালুস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু। যেটা আমি একটু আগে বললাম যে একটা প্রেডিক্ট করে নিচ্ছি আর একটা যেটা অ্যাকচুয়াল ভ্যালু, দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাই হলো হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা বলতে পারো ট্র্যাডিশনাল রিগ্রেশন। এবার ওই রিগ্রেশনে আমাদের এমএসিটা ইউজ করতে হয়, কারণ এটা মিনিমাম জিনিস থাকে যে জায়গাটাতে এরর হতে পারে, হলেও হতে পারে ওই জায়গাটা আমাদের মিন স্কোয়ার্ড এররটা ওখানে নিতে হচ্ছে। এটা গেল এমএসি ফান্ডা। 2 নম্বর হচ্ছে এইবার রিজ রিগ্রেশনের ক্ষেত্রে সেই এমএসির পরিবর্তে এখানে L2 পেনাল্টিটা এখানে ইউজ হচ্ছে, যাতে আমরা এমএসিটাকে রিডিউস করতে পারি। কথাটা বুঝতে পারলাম? মানে সেই জায়গাটাতে আমরা আরো সূক্ষ্মভাবে আমরা দরকার পড়ে তার সাথে আরো অ্যাডভান্স কিছু আরো প্রপার্টি বা আরো অ্যাডভান্স কিছু ফাংশন ওর সাথে আমি ইন্টিগ্রেট করে দেবো, যাতে ওই এররটাও জেনারেট না করে। তো সেটা হচ্ছে L2 পেনাল্টি। বুঝতে পারলে? এইবার যদি সিম্পল টার্মে আমি ব্যবহার করি যে ইউ আর ট্রাইং টু ফাইন্ড দ্য লাইন দ্যাট ফিটস দ্য পয়েন্টস অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল, সেটা হলো সিম্পল রিগ্রেশন। কিন্তু যদি রিড রিগ্রেশন হয়, সেটা কি যে ইউ আর অলসো পেনালাইজড ফর হ্যাভিং ভেরি লার্জ কোএফিসিয়েন্ট ইন ইউর ইকুয়েশন। মানে তোমার যে লাইনটা আছে সেই জায়গাটাতে তুমি যদি কোএফিসিয়েন্ট ইউজ করো, মানে একেবারে সূক্ষ্মভাবে, দরকার পড়ে সেখানে আরো বেশি মানে আরো বেশি সেই জায়গাটাকে হিসাব করে তোমার প্রোডাক্ট ডেটাটাকে আরো যতটা ইউটিলাইজ করা যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। সেটা হলো রিজ রিগ্রেশন, এবং এর জন্যই বেসিক্যালি আমাদের L2 পেনাল্টিটা ইউজ করে থাকি, যাতে আমরা এমইসিটাকে এখানে যতটা পারা যায় রিডিউস করা যায়। বুঝতে পারলাম? এই হচ্ছে প্রথম ম্যাথমেটিক্সের ফান্ডা, যেটা পেনাল্টি হিসাবে আছে L2। 2 নাম্বার, ব্যালেন্সিং কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাকুরেসি। কমপ্লেক্সিটি আর অ্যাকুরেসিটাকে ব্যালেন্স করতে হবে, যেখানে রোল আছে হলো আলফা। এবার আলফার রোল এই জায়গাটাতে ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, ভালো করে শুনবে। প্রথমত হচ্ছে আলফা এখানে দু রকমের তার ক্যারেক্টারিস্টিক আছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। এবার হাই আলফা কোনটা, লো আলফা কোনটা? ধরো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। একটা কুকুরকে তুমি গলায় ছেকল দিয়ে বেঁধে রাখছো। এবার সেই ছেকলটা যদি ছোট হয় কিন্তু মজবুত, কথাটা বোঝো, ছোট কিন্তু ছেকলটা যথেষ্ট মজবুত। এবার ছোট হওয়াতে কি হচ্ছে না, ও ফ্রিলি ভাবে ঘুরতে পারছে না, মুভ করতে পারছে না, যদিও ছেকলটা মজবুত আছে, ছেকলটা ছেঁড়ার কোনো চান্সেসই নেই। তো সেটা হচ্ছে হাই আলফার ক্ষেত্রে। আর যদি লো আলফা হয় তাহলে কি হবে, ছেকলটা তো মজবুত থাকছেই, কিন্তু ছেকলটা আমরা লম্বা করে দিচ্ছি, মানে ফ্লেক্সিবল করে দিচ্ছি, যাতে কুকুরটা ওখানে ইজিলি ভাবে মুভমেন্ট করতে পারে, একটু দূরে পর্যন্ত যেতে পারে। কথা বললাম, গ্রাম সাইডে দেখবে গরু বাঁধা থাকে, মানে গরু মাঠে চড়ানো থাকে, তো মাঠে ঘাস টাস খায়। লক্ষ্য করে দেখবে যে দড়িটা না, গরুর যে দড়িটা থাকে না, অনেকটা দূর পর্যন্ত দেওয়া থাকে, যে গরুটা অনেকটা দূর পর্যন্ত ঘাস খেতে পারে। এবার যদি সেই দড়িটা তুমি ছোট করে দাও, তাহলে গরুটা কি হবে, বেশি দূর পর্যন্ত তো গিয়ে ঘাস খেতে পারবে না। তাহলে সেটা হলো হাই আলফা। আর যদি দড়িটা আমি বড় করে দেই, যে গরুটা অনেক দূর পর্যন্ত গিয়ে ঘাস খেতে পারবে, সেটা হচ্ছে লো আলফা। একদম ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল? এটা হলো ব্যালেন্সিং কমপ্লেক্সিটি অ্যান্ড অ্যাকুরেসি, রোল অফ আলফা। 3 হচ্ছে কি, আলফার ইম্প্যাক্টটা তাহলে আমার ভিজুয়ালাইজেশনে কতটা আছে। ভেরি গুড। আমি প্রথমেই বললাম কি যে এমএসি এখানে রিডিউস করা হয়, যার জন্য এখানে L2 পেনাল্টিটাও ইউজ করা হচ্ছে। তো এইটাই হচ্ছে কি মেইন ফান্ডা, যে এখানে হাইট যেটা রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে হাইট রিপ্রেজেন্ট করে হচ্ছে এরর, মানে এমএসিটা। আর যেটা টেরেইন আছে, টেরেইন যেটা রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট কম্বিনেশন অফ মডেল কোএফিসিয়েন্ট। মানে ধরো অনেকগুলো কোএফিসিয়েন্ট আছে, মানে অনেকগুলো ভ্যালুকে, ধরো আমি 1কে অনেক পার্ট পার্ট করে ভাঙলাম, 0.1, 0.5 এরকম। তো এইরকম হয়ে পার্ট পার্ট করে যেটা কম্বিনেশন করে যেটা আমার দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে টেরিন হচ্ছে। এইবার সিম্পল রিগ্রেশনের ক্ষেত্রে কি হয় না,
এই যে ট্রাইস টু ফাইন্ড দ্য লোয়েস্ট পয়েন্ট, আমরা কি করি না, লোয়েস্ট মিনিমাম পয়েন্টটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি যাতে এরর মিনিমাম হয়, রাইট? তো রিজেগ্রেশনের কি ক্ষেত্রে কি হয়, যে এই জায়গাটাতে হচ্ছে যে কি হয়, যেহেতু এই জায়গাটা হাই আলফা আর লো আলফার দুটো কনসেপ্ট আছে, তার জন্য এই যে ভিজুয়ালাইজেশনটাতে হচ্ছে সেই জায়গাটাতেও কিন্তু আমরা হাই আলফা যদি করি তাহলে সেই জায়গাটা রোটেশনটা মানে লাইনের যে রোটেশনটা, সেই লাইনের রোটেশনটা কিন্তু একেবারে মুভমেন্টটা ভালো মতন হয়, মানে কার্ভ, এবং সেটা মানে রিরোটেট ভালো মতন হতে পারে আর কি। এটা হলো আলফার ভিজুয়ালাইজেশন এফেক্টটা। সব কথার একদম শেষ কথা একটাই, সেটা হচ্ছে আমরা নর্মালের ক্ষেত্রে L2 পেনাল্টি বা আলফার কোনো কনসেপ্ট নাই লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে, কিন্তু এই জায়গাটাতে আলফা আর পেনাল্টির ফান্ডাটা আছে। কেন? কারণ ওই যে যে মানে ডেটাটা, যেই ডেটাটা নিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশন বানাচ্ছি, সেই ডেটাটা নিয়েই আমরা যদি এই রিগ্রেশন করি তো সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে, মানে অ্যাডভান্স হবে, ব্যাপারটা আরো বেশি ক্লিয়ারিটি আসবে, আরো স্ট্রং হবে, এটাই আর কিছু না। তো এটা হলো মেইন তিনটে ম্যাথমেটিক্যাল ফান্ডা। এরপরে আমরা কি করে এটাকে ইমপ্লিমেন্ট করব তার যে প্রসেসটা, সেই স্টেপটা হচ্ছে এটা কি না, প্রথমে আমাদের তো লাইব্রেরি ইম্পোর্ট করতেই হবে, যেটা তোমরা যেটা তো একদমই মিনিমাম জিনিস, সেটাকে করতেই হবে। আর এটার জন্য যে মানে মানে তিনটে মানে যে লাইব্রেরি ফাংশনগুলো আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, রিচ মডেলের জন্য একটা লাইব্রেরি ফাংশন ইউজ হচ্ছে, ট্রেন টেস্ট আর স্প্লিট, এটা তো লিনিয়ারের ক্ষেত্রেও ছিল, এখানেও তাই হচ্ছে, আর কি মিন স্কোয়াডেরও এটাও এখানে দিতে হচ্ছে। তাহলে আমার অ্যাজ ইট ইজ লিনিয়ার রিগ্রেশন ক্ষেত্রে যা যা ছিল এখানেও তাই থাকছে, শুধু এখানে এক্সট্রা থাকছে সেটা রিচ মডেলের জন্য, মানে রিচ রিগ্রেশনের জন্য সেটা একটা থাকছে এখানে মডেল, ঠিক আছে? সিম্পল ডেটা সেটাকে তো আমাকে লোড করতেই হবে, ডেটাটাকে স্প্লিটিং করতেই হবে। এবার রিচ রিগ্রেশনের যে অবজেক্টটা হবে সেখানে আলফা আমরা ইউজ করব, আলফা ইকুয়াল টু 1.0 করে দেবো, তাহলে এটা আমরা দেখলাম। এবার ফিটিং করতে হবে, তারপরে প্রেডিকশন, তারপরে ইভালুয়েট দ্য মডেল। এই তো আমাদের এই টোটাল প্রসেস হচ্ছে এটা, যেটা প্রসেস আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে ছিল, এখানেও তাই আছে, শুধু কয়েকটা জায়গায় একটু চেঞ্জেস আছে, যেটা আমি বললাম। এইবার আমরা চলে যাব, এইবার যাই হোক আরেকটা আছে যেটা আমি বলে তারপরে প্র্যাকটিক্যালে যাই। এটা কি, এটা হলো অ্যাপ্লিকেশনটা, মানে আমাদের এই রিচ রিগ্রেশনটা রিয়েল অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়। দেখো রিয়েল লাইফে এক্সাম্পল দেখতে গেলে স্টক প্রাইস, আমি এর আগের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রেই বলেছিলাম, স্টক নিয়ে যারা খেলছো, মানে স্টক নিয়ে যারা করছো, খেলছো, যারা যারা কাজ করো শেয়ারে, সেই যে শেয়ারের যে সব সিস্টেমটা সেখানে এআই ইন্টিগ্রেট আছে, সেই জায়গাটাতে লিনিয়ার রিগ্রেশন এবং রিজ রিগ্রেশনটা কিন্তু কাজ করে, এটা বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে অপটিমাইজিং মার্কেট ক্যাম্পেইন, আর 3 হচ্ছে অ্যানালাইজিং কাস্টমার বিহেভিয়ার। এই তিনটে হচ্ছে এর রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন, যেটা রিগ্রেশনের হলো। এইবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, দেখে নেই এবার আমরা ইমপ্লিমেন্টেশনটা পাইথনে কি করে করতে হবে। দেখো এই যে আমরা এখন আসছি প্র্যাকটিক্যালি স্ক্রিনটাতে আমরা এসছি, এই জায়গাটাতে আমরা দেখে নিচ্ছি, দেখো এখানে যে অলরেডি যেটা আমি বললাম, এখানে অলরেডি আমাদের রিচের জন্য ইম্পোর্ট করতে হচ্ছে, আর এটা তো আমার ছিলই, আগেরটা তো ছিল, এখানেও থাকবে, এটাও আমার আগেরটা তো ছিল, এখানেও থাকবে, আর নামপাইও থাকবে, ম্যাটপ্লট লাইব্রেরিও থাকবে, প্লটিং করতে তো ম্যাটপ্লট লাগবেই, আর নাম্বারিং ম্যাট্রিক্স বানাতে ডেটা সেট বানাতে তো নামপাই লাগবে, তাহলে আমার এখানে লাগছে হলো। এইবার ডেটাটাকে আমাকে বানাতে হচ্ছে, এটা তোমরা নামপাইতেই জানো, নামপাই ভিডিও যারা দেখোনি আবার দেখে নিও, সেটা এখানে করা আছে, অ্যারেটা বানানো আছে। এবার এটা হচ্ছে ডবল ডাইমেনশন, এটা সিঙ্গেল ডাইমেনশন, ওকে। এইবার হচ্ছে কি স্প্লিটিং করা, এই জায়গাটা স্প্লিটিং করা কি, এটাও তোমাদের আগের ভিডিও কালকের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম যে লিনিয়ার রিগ্রেশনে এটা সেম জিনিস, দেখো সেম জিনিস আছে, এখানে কোনো পরিবর্তন নাই, কিন্তু কোনো ডিফারেন্স নাই, এখানে এটা সেম জিনিস থাকছে। 2 নম্বর মডেল রিচ, এই জায়গাটা অ্যাড হচ্ছে এখানে, যেটা আলফা 1.0 রিচ দিয়ে হচ্ছে। এরপরে মডেলটা ফিটিং হচ্ছে, এটাও ছিল আগের। এরপরে মেক প্রেডিকশন হচ্ছে, এটাও ছিল আগের। এটা এই জায়গাটা ছিল, এটাও ছিল আগের এমএসসিটা। এইটাও হচ্ছে ভিজুয়ালাইজ করা, এটাও আগেরটাতেও ছিল, এখানেও আছে, শুধু এই জায়গাটা নতুন কি আছে তাহলে আমি দেখতে পাচ্ছি, নতুন এখানে অনলি ফর রিচ মডেলটা শুধু এখানে অ্যাড হচ্ছে, মানে আলফা। এইবার আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো, আমি এখানে কিন্তু স্ক্যাটার দিয়েও করা আছে, পাই দিয়েও করা আছে, পাইটা আগে দেখে নাও তারপরে স্ক্যাটারটা দেখে নেবে। আমি প্রথমে তাহলে রান করে তোমাদের এটা দেখাচ্ছি, দেখো।
দেখো এই যে আসলো ফিগারটা, এটা আমার হচ্ছে তোমার পাই দিয়েছি তাই পাই আসছে বলে তাই এরকম আসলো এটা। এবার যদি আমি এটাকে পাই না দিয়ে এটাকে আমি পাইটাকে আমি ধরো কমেন্ট করে দিলাম, এটাকে আমি তুলে দিচ্ছি মানে স্ক্যাটার করছি, তাহলে স্ক্যাটার টাইপের হবে। তোমরা ম্যাটপ্লট লাইব্রেরি যারা দেখোনি দেখে নিও, ম্যাটপ্লট লাইব্রেরিতে এই প্লটিং কনসেপ্টটা আছে, স্ক্যাটার, পাই চার্ট ওই জায়গাটাতে আছে, দেখে নিও। দেখো এটা হলো স্ক্যাটারটা, ওখানে দুটো কালার দেওয়া আছে, রেড কালার ব্লু কালার, সেই ব্লু আর রেড কালারের স্ক্যাটারটা হচ্ছে, এখানে স্ক্যাটারিং হচ্ছে মানে নাম্বারগুলো ছিটে মানে পয়েন্ট ওয়াইজ ভাবে ছিটানো থাকছে। তাহলে এটা হচ্ছে তোমার রিজ রিগ্রেশন। হুম, যেটা আমি আজকে দেখালাম। তাহলে আজকের ভিডিও আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে এর পরবর্তী নেক্সট রিগ্রেশন নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ এ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর বল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।